সেই সংসারে কখনো আল্লাহর রহমত আসে না, যেই সংসারে স্বামীর কথার আঘাতে স্ত্রীর চোখ দিয়ে পানি আসে। সবসময় মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দাসী নয়, আল্লাহর পক্ষ থেকে এক জামানত, যা খেয়ানত করা কখনো উচিত না। বউ ছাড়া পুরুষ উন্নতি করতে পারে না। যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাহিরের মানুষকে বন্ধু মনে করে, সেই পুরুষ বিশ্বাস করেন কখনো উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, নিজের স্বামীর উন্নতি একমাত্র বউই চাই, বাহিরের কেউ কখনোই চাইবে না যে তুমি উন্নতি করো। বিয়ে নারীদের জীবন পাল্টে দেয়। কেউ রাজকন্যা থেকে দাসী হয়, আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয়ে যায়। আসলে বিয়ে সুখের হবে নাকি দুঃখের হবে তা নির্ভর করে সঙ্গীর ভালোবাসা ও সম্মানের উপর। যতদিন বোকা হয়ে থাকা যায় ততদিন সম্পর্কটা ঠিক থাকে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্কে শেষ। মানুষ চেনার জন্য যদি কোনো যন্ত্র তৈরি হতো, তাহলে হয়তো এই দুনিয়ায় অনেক সংসারই বেঁচে যেত। মানুষ বিয়ের আগে দেখায় এক রূপ, আর বিয়ের পরে তৈরি হয় তার অন্য রূপ। বিয়ের আগের রূপটা দেখেই মানুষ বিয়েতে রাজি হয়, আর বিয়ের পরে সেই রূপটা দেখে মানুষ বিয়েটা ভেঙে দেয়। তাই মানুষের বিয়ের আগের রূপটা যদি আমরা জানতাম, তাহলে হয়তো অনেক সংসারই বেঁচে যেত। অনেক নারী তাদের আশা আকাঙ্ক্ষার সবকিছু কিন্তু বিসর্জন দিতে হতো না। একটা নারী তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে, সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে তার সংসারকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যখন পারে না, যখন তার সহ্য সীমার বাইরে চলে যায়, তখনই কিন্তু সেই সংসারটাকে ছেড়ে চলে যায়। তাই পুরুষ মানুষকে একটা কথাই বলার, নারীকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। একটা নারী তখনই তার সংসার থেকে সমস্ত আশা আকাঙ্ক্ষা তুলে নেয়, যখন তার পক্ষে সেই সংসারে থাকা আর সম্ভব হয় না। তাই প্রত্যেকটা পুরুষকেই বলবো, নারীকে কিন্তু কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চেনা যায় যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। কথা কিন্তু একদমই বাস্তব। যাদের আজকের আমার কথাগুলো ভালো লেগেছে, সবাই একটা করে লাইক কমেন্ট করে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন।